হ্যালো, আজকে আমরা জানব HTML এ ইমেজ সম্পর্কে। একটি ওয়েব পেজকে দৃষ্টিনন্দন করার জন্য ইমেজ ব্যবহার অনস্বীকার্য। ওয়েব পেজকে সুন্দর করে সাজাতে বিভিন্ন স্টাইল কালার এর প্রয়োজন হয়। তেমনি সুন্দর ইমেজের প্রয়োজনীয়তা রয়েছে। সঠিক স্থানে সঠিক ইমেজের ব্যবহার HTML কে দৃষ্টিনন্দন করে তোলে। তো আজকে এখন আমরা একটা নতুন ফোল্ডার নেব। নতুন ফোল্ডার ক্রিয়েট করি। এখানে আমরা আগেই একটা ফাইল ক্রিয়েট করছিলাম। এই ফাইলটার ভিতরে আমরা এখন একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডারের নাম দেব image.jpg। image.jpg ফোল্ডারের ভিতরে আমরা একটা ছবি দিব। এই ছবিটা আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো আমরা এখন ভিজুয়াল স্টুডিওতে আসলাম। এখন ইমেজকে যে ট্যাগ দিয়ে প্রদর্শন করা হয় তাকে img ট্যাগ বলে। তো আমরা img ট্যাগ দিই। img ট্যাগ এখানে বলে দিতে হবে ইমেজ সোর্স, অর্থাৎ ইমেজটা কোথায় আছে, কোন ফোল্ডার বা কোন ফাইলের ভিতরে আছে সেটা বলে দিতে হবে ইমেজ সোর্সের ভিতরে। তো এখানে আমরা সেভ করি। সেভ করলাম। সেভ করে এই ফোল্ডারটা আমরা ইনক্লুড ফোল্ডারের ভিতরে অ্যাড করে দেব। করলাম। এখন আমরা এখানে লিখব image.jpg। এখন এই ছবিটা যদি না পাই বা লোডিং না হয় তাহলে আমরা এখানে লিখে দেব র্যান্ডম ইমেজ, অর্থাৎ একটা সাধারণ ইমেজ। এখন যদি আমরা দেখি ইমেজটা কি করতেছে, শো করতেছে নাকি। হ্যাঁ, আমরা ইমেজটাকে শো করাতে পারতেছি। এখন আমরা যদি এই ইমেজের সাইজটাকে ছোট বড় করতে চাই তাহলে আমরা ইনলাইন সিএসএস এর সাহায্য নিতে পারি। এখন আমরা ছোট বড় করে দেখি। এখন লাইভ সার্ভারে যদি যাই তাহলে কিন্তু ইমেজটার সাইজ পরিবর্তন হয়ে গেছে। তো ইমেজটা আগে যে সাইজ ছিল সেই সাইজটা সঠিক ছিল। তো এই সাইজের জন্য ইমেজটা কিন্তু অতটা ভালো দেখাচ্ছে না। এখন আমি যদি কোনো অ্যানিমেটেড ছবি প্রদর্শন করতে চাই তাহলে জিপ ফরম্যাটে প্রদর্শন করতে হবে। তো তার আগে এগুলো কেটে দিই। এখানে জিপ ফোল্ডারের জন্য একটা জিপ সেভ করি। তো এখানে
এই image.jpg এই ফোল্ডারতে এই ছবিটা ডিলিট করে দিই। তো যে ছবিটা ডাউনলোড করলাম সেটা কপি করি, পেস্ট করে দিই। এখন যদি আমরা এই ছবিটা একটু দেখতে যাই, অ্যানিমেটেড ছবিটা জিপ ফরম্যাটে, এখন যদি আমরা লাইভ সার্ভারে দেখি, হ্যাঁ জিপ ফরম্যাটে অ্যানিমেটেড ছবি কিন্তু প্রদর্শন। এখন আমি যদি কোনো ইমেজের লিঙ্ক যদি প্রদর্শন করাতে চাই, তো এখন আমরা কোনো একটা ইমেজের লিঙ্ক চাই, ধরেন এই ইমেজটার লিঙ্ক মানে এই ইমেজটা আমি শো করাতে যাচ্ছি। তো এই ইমেজের লিঙ্ক কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা আমরা কপি করলাম, কপি করে এই লেখাটাতে আমরা যদি পেস্ট করি, এবার যদি লাইভ সার্ভারে দেখি, তাহলে আমাদের ইমেজটা কিন্তু প্রদর্শন করতেছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।